গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে বুধবার, আবার আমাদের গীতা অনুশীলনের দিন। আমাদের চলছিল গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞানের যোগ, যেখানটাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নিজের স্বরূপ বর্ণনা করছেন পুঙ্খানুপুঙ্খ রূপে। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, কি রূপে আছেন, এইটা তিনি বর্ণনা করছেন। এবং এই বর্ণনা করতে গিয়ে অবশ্যম্ভাবীভাবে মায়া, তার যে শক্তি, তার প্রসঙ্গ আসছে এবং মায়ার দ্বারা এই জগৎ সৃষ্টি হচ্ছে সেই প্রসঙ্গ আসছে। এই প্রসঙ্গে ভগবান বারবার করে বলছেন যে আমি এক ও অদ্বিতীয়, মানে মায়া শক্তি কখনোই বা শক্তি পরমা প্রকৃতি কখনোই আমার থেকে আলাদা নন। আমি একমেবা দ্বিতীয়ম। এই মায়া যখন তার মধ্যে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অর্থাৎ বিকাশ প্রাপ্ত না হচ্ছে, ঠিক যেরকম মায়ের গর্ভে সন্তান যেমন ভেতরে থাকে, কিন্তু তখন মায়ের শরীর থেকে ভ্রূণ রূপী একেবারে যখন থাকে, তখন মায়ের শরীর থেকে সেই সন্তানকে কিন্তু আলাদা করে বোঝা যায় না। যখন সে ভূমিষ্ঠ হলো, প্রকাশিত হলো, তখনই কিন্তু তাকে আলাদা, মায়ের থেকে আলাদা, মা আলাদা, সন্তান আলাদা, এই দুটো ভাগে ভাগ করে দেখা হয়। ঠিক তেমনি যতদিন না মায়া শক্তি আলাদাভাবে পরম ব্রহ্ম থেকে বেরিয়ে এসে নিজেকে বিকশিত করছেন, ততক্ষণ তিনি ব্রহ্ম। আর যখন তিনি বিকাশ প্রাপ্ত হন, তখন মায়ার যখন বিকাশ প্রাপ্ত হন, তখন তিনি পরমেশ্বর, মানে যিনি ব্রহ্ম ছিলেন, দুয়ে মিলে ব্রহ্ম, যখন আলাদা আলাদা হচ্ছেন তখন পরমেশ্বর এবং পরমা প্রকৃতি। এই পরমা প্রকৃতি দুটো রূপ ধারণ করেন। এক হচ্ছেন চৈতন্য রূপিণী, আর এক হচ্ছেন জড় রূপিণী। চৈতন্য রূপে তিনি জড়ের দ্বারা একটা কাঠামো তৈরি করেন, নাম রূপ, এই রূপে একটা কাঠামো তৈরি করেন, সেটাকেই আমরা জীব জগৎ বলি। আর তার মধ্যে চৈতন্য রূপিণী যিনি শক্তি, তিনি ভোক্তা হয়ে বাইরের এই জড় জগৎকে ভোগ করেন। এবং জড় ও চৈতন্যের এই যে ঘাত প্রতিঘাত, এটার মাধ্যমে সৃষ্টি, স্থিতি, লয়, এই জিনিস চলতে থাকে। এই থেকেই জগতের সৃষ্টি হয় এবং জগতের পতন হয়। এবার আমরা লাস্ট যেটুকু পড়েছিলাম, আমরা পড়েছিলাম মোস্ট প্রবাবলি 10 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল। এই 10 নম্বরের মধ্যে তিনি আরো সূক্ষ্ম জায়গায় তার অবস্থান বর্ণনা করেছেন। আমরা প্রণাম মন্ত্র দিয়ে একবার শুরু করে নেব, তারপরে আমরা এইটার ডিটেলে যাব। বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ গীতা अथ सप्तमोऽध्यायः। श्रीभगवानुवाच मया सक्तमनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानन्तेऽहं सविज्ञानम् इदं वक्ष्याम्यशेषतः यज्ञात्वनेह भूयोऽन्यज्ञानव्यामवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चिदत्तति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः।
भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहंकार इत्ययं मे भिन्ना प्रकृतिरष्टधा अपरियामितस्त्वानं प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो ययेदन्धार्यते जगत् एतद्योनीनि भूतानि सर्वाणि तुपधारय अहं कृत्स्नस्न जगतः प्रभवः प्रलयस्तथा मत्तः परतरन्यान्यत् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोक्तं सूत्रे मणिगणा इव रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूरयोः प्रणवः सर्ववेदेषु शब्दखे पौरुषनृषु पुण्यगन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसो जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनं बुद्धिर्बुद्धिमतामस्मि তেজস্বিনামহম। তাহলে এই 10 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল এবং এটা একটুখানি আমি জাস্ট সাফল করিয়ে দিই। ভগবান বলছেন যে আমি শুধুমাত্র সুন্দর একটা স্থূল পদার্থের মধ্যে নই, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গা যেমন পবিত্র গন্ধ, সেই গন্ধটা আমি, ফুলের মধ্যে যে গন্ধ আসছে সেই গন্ধটা সবাই ভাবছে ফুলের গন্ধ, কিন্তু সেই গন্ধটা আমি আছি বলে ফুলের গন্ধটা আছে। আমি আছি বলে অগ্নিতে দাহিকা শক্তি আছে এবং অগ্নি মধ্যে তেজ আছে এবং সেই অগ্নি আরো 5 জনকে উত্তাপ দিতে পারে। বা আমাদের মনুষ্য শরীরে, জীব দেহে এই যে একটা তাপ, খেয়াল করে দেখবে যখনই আমাদের শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায় আমাদের দেহ ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, একটা মৃত্যুর শীতলতা বলে একটা কথা আছে। তাহলে কি জিনিস বেরিয়ে যায় যে কারণে একটা শরীর এই মুহূর্তে গরম ছিল তার পর মুহূর্তে আর গরম থাকছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে তার মধ্যে থেকে জ্বরের মতন পড়ে যাচ্ছে, 2 দিন বাদে সেটা ফেলে রাখলে কীট পোকা মাটিতে মিশে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু আসল জিনিসটা যেটা গরম রাখছিল বলে এ একটা জীবিত প্রাণ হিসেবে চলাফেরা করছিল বা নড়াচড়া পর্যন্ত করছিল, সেই জিনিসটা শেষ হয়ে যায়। তার মানে ওই যে উত্তাপ, সেই উত্তাপটা দিয়ে জীব বেঁচে থাকার যে একটা অবস্থা থাকে সেইটা তিনি। আর কি বলছেন, তপস্বীগণের মধ্যে তপশক্তি রূপে আমি বিরাজ করি। যে তপস্বীগণ তপস্যা করছেন সেটা তিনি একজন সায়েন্টিস্ট, তিনিও তপস্বী। তিনি কিসের তপস্যা করছেন? তিনি একটা বিশেষ, হয়তো সেটা আমাদের জাগতিক জিনিস, কিন্তু সেই জাগতিক জিনিস দিয়ে তিনি তার গভীরতায় যাওয়ার চেষ্টা করছেন। যখনই তিনি জাগতিক জিনিস থেকে, স্থূল থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আরো গভীরতম জায়গায় পৌঁছাবেন, তখনই কিন্তু সেখানটাতে ফিলোসফি চলে আসে, যে কারণে পিএইচডি কথাটা আরো তীক্ষ্ণ জায়গায় ফিলোসফি। এবার ফিলোসফি যেখানেই রয়েছে সেখানেই তো আলটিমেটলি সেই ঐশ্বরীয় সত্তাকেই সেখানটাতে তার তিনি কি করে অবস্থান করছেন সেই জায়গায় চলে আসে। তার মানে একজন সায়েন্টিস্ট, একজন তপস্বী, তিনি তপস্যা যে করছেন তার মাথার ভেতরে যে একটার পর একটা মানে পরত খুলে খুলে যাচ্ছে, বা যে বুদ্ধি দিয়ে তিনি সেই পরতগুলো খুলছেন, যে ধৈর্য সহকারে তিনি একটা জিনিস নিয়ে সাধনা করে যাচ্ছেন, সেইটা তিনি। এই যে বীর্য, সেটা তিনি। আজকে যদি একজন সায়েন্টিস্ট সারাক্ষণ ছনমন করতেন তাহলে কিন্তু সায়েন্স এক চুলো এগোতো না। তার মানে এই যে একটা ধৈর্য সহকারে তিনি যে অন্য কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে, সায়েন্টিস্টরা যখন এক একটা এক্সপেরিমেন্ট করেন তখন বাইরের জগতের সাথে তাদের প্রায় সংযোগ লুপ্ত হয়ে যায়। তাহলে সেই অবস্থাটা
তাদের আসে কোথার থেকে? বাইরের এত প্রলোভন থেকে তারা যে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে একটা জিনিসের গভীরতার দিকে যাওয়ার চেষ্টা করছেন, সেই যে শক্তি, সেটা তিনি, সেটাই কিন্তু ঈশ্বর। এবং শুধু সায়েন্টিস্ট না, যারা আগেকার দিনের মুনি যাদের বলা হতো, মনন করতেন, মননের মাধ্যমে তারা দিব্য জ্ঞান যারা পেয়েছেন, সেটা তো এক একটা তপস্যা। তারা জগতের সমস্ত তখন ভোগ বাসনা, নিজের মায়া মমতা সমস্ত কিছু ছেড়ে তারা যখন বনে গিয়ে তপস্যা করছেন একটা জ্ঞান আহরণের জন্য, একটা বিশেষ বিষয়কে আরো তীব্রভাবে জানবার জন্য, তখন সেই যে দিব্য শক্তি তার মধ্যে প্রকাশ পাচ্ছে, যে তিনি না খেয়ে না দেও তিনি তপস্যা চালিয়ে যেতে পারছেন। তপস্যার পরে তার মধ্যে যখন জ্ঞান আসছে বা একটা জিনিস সম্পর্কে তার গভীর নলেজ যখন হচ্ছে, তখন তার মধ্যে কিছু দিব্য গুণ প্রকাশ পায়। খেয়াল করে দেখবে, একটা লেখাপড়া জানা ছেলে আর একটা লেখাপড়া না জানা ছেলে, দুজনের চেহারা যদি একই রকম হয়, ধরো যমজ দুই ভাই, একজন লেখাপড়া করেছে একজন করেনি, দুজনের কে যদি পাশাপাশি রাখা যায়, দেখলেই বোঝা যাবে যে এই ছেলেটা হচ্ছে লেখাপড়া করা ছেলে আর এই লেখাপড়া না করা ছেলে। কিসের পার্থক্য? একটা দিব্য ভাব তার মধ্যে আসে, যেটাকে শিক্ষার প্রকাশ আমরা বলি। তার আচার আচরণ, তার তাকানো, তার কথা বলা, তার বাচন ভঙ্গি, তার আদব কায়দা, সবকিছুর মধ্যে সেই শিক্ষা প্রকাশ পাবে। ঠিক তেমনি যখন মুনিরা তপস্যা করেন, সেই তপস্যার সেইগুলোকে বলে দিব্য তেজ, দিব্য শক্তি, যার মাধ্যমে তার নিজের বহিরাঙ্গের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দিব্য শক্তি তিনি, শক্তিটা তিনি। এবং তপস্যা শক্তিটা তিনি। আরো কি বলছেন? শুধু তাই নয়, এই যে স্থাবর জঙ্গম যা কিছু পৃথিবীতে রয়েছে, তার ভেতরে বীজ রূপে আমি অবস্থান করছি। ঠিক যেরকম একটা বটগাছের বীজের মধ্যে প্রাণটা সুপ্ত অবস্থায় থাকে, একটা বীজকে দেখে কিন্তু বটগাছ কি কুমড়ো গাছ বলা যায় না। সেটা যখন বড় হচ্ছে, তার ভেতর থেকে যখন প্রকাশিত হচ্ছে, তখন সেটাকে আলাদা করা যায় যে এটা বীজ, এই বীজ থেকে বট গাছ হলো, এই বীজ থেকে অশ্বত্থ গাছ হলো, এই বীজ থেকে আলু গাছ হলো। এই যে বিভিন্ন রকম আমাদের ইয়েগুলো আসছে, তাহলে সেই বীজটা দেখে তো, হ্যাঁ, বীজের আকৃতি ভিন্ন ভিন্ন, কিন্তু সেটা যারা চাষি বা যারা জানেন তারা দেখে কিছুটা বলতে পারেন। কিন্তু যে কোনো একটা বীজ মাটিতে পড়ে আছে দেখেই কিন্তু তার গাছটা সম্পর্কে ধারণা করা যায় না। কিন্তু সেই বীজটার মধ্যে সেই প্রাণটা লুকিয়ে আছে বলেই সেটা যখন সময় হচ্ছে, মাটি, জল, বাতাস, আলো সবকিছু পেয়ে সেটা মহিরূপে পরিণত হচ্ছে। তাহলে বীজ রূপে সেই রকম আমি কিন্তু অবস্থান করি একটা। ঠিক তেমনি মানুষের ভেতরে মহামানুষ, মহামানব হওয়ার যে বীজ, এবং মহামানব থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়ার বীজ আছে, তিনি আছেন, এই বোধটা আমাদের মধ্যে আসে না বলে আমরা বাইরের প্রকৃতির যত রকম হাবিজাবি জিনিস সেইগুলো নিয়ে আমরা নাড়াঘাটা করতে থাকি। কিন্তু বেসিক্যালি আমাদের অন্তরে কিন্তু আসল মানে ভালো মানুষ হবার বীজটা রয়েছে। এবার আমরা বলতেই পারি যে তাহলে ওই লোকটা খারাপ কেন, এই লোকটা ভালো কেন? তার কারণ হচ্ছে যে তার বীজের ভেতরে যে শক্তিটা আছে সেটাকে ভুলে গেছে, ভুলে গিয়ে বাইরের জড় জগতের হাবিজাবি জিনিস নিয়ে চর্চা করছে। তার বীজের ওপরে তো খালি পর্দা পড়ছে, সেই বীজটা ফুটে বেরোবার মতন তো কোনো অবস্থা সে দিচ্ছে না। কিন্তু যে মুহূর্তে সে কিছু ভালো সঙ্গ, ভালো কথা, ভালো বই, এই যে বীজের ওপরে জল পড়ছে, আলো পড়ছে, মাটি পড়ছে, এইগুলোকে বলে প্রাণের ভিতরে জল, মাটি, এইগুলো। বা পরিবেশে সে একটা ভালো বন্ধু পেয়ে গেল, একটা ভালো পরিবেশ পেয়ে গেল, যেখানে থেকে সে শুধু ভালো কথাই শুনতে পাচ্ছে, ভালো কাজই সে করতে পারছে। তখন কি হবে? তার ভেতরের ওই বাইরের যে মোটা পর্দাটা, যেটা তাকে খারাপ কাজ করাচ্ছিল, সেইটা ধীরে ধীরে পাতলা হয়ে যাবে। কারণ সে স্কোপ পাচ্ছে না সেই জায়গাটা বলার। সেই কারণে বলে না, সুসঙ্গ করো, ভালো লোকের সাথে মেশো। যখনই কোনো একটা ভালো জায়গায় তুমি অনুভব করছো যে আমি এখান থেকে ভালো পাচ্ছি, সেটাকে আঁকড়ে ধরতে হয়। তাহলে
আমার ভেতরের সেই যে বীজটা, যে প্রাণটা, সেইটা ধীরে ধীরে মাটি জল বায়ু পেয়ে মহিরুহে পরিণত হবে, বড় বট গাছে পরিণত হবে। তার মানে কি, মানুষের ভেতর থেকে মহামানব এবং দেবতা বেরিয়ে আসবে। মানুষই কিন্তু দেবতা হয়, মানুষই কিন্তু মহামানব হয়। একটা দেবতা কিন্তু হঠাৎ করে মানে একটা কি বলবো, মানে একটা কিছু আকাশ থেকে পড়ে না। মানুষই ধীরে ধীরে তার ভেতরে এই যে বীজরূপী ঈশ্বর যিনি রয়েছেন তাকে যখন প্রকাশিত করছে, তখনই তার মধ্যে দেব ভাব আসতে থাকে। খেয়াল করে দেখবে, খুব গরিব ঘরের ছেলেপিলের মধ্যেও হয়, তার হয়তো হাতে কোনো পয়সা নেই, কিন্তু হঠাৎ করে একজনকে দেখে তার কিছু খাওয়াতে ইচ্ছে করলো, তাকে কিছু দিতে ইচ্ছে করলো, একটু সেবা করতে ইচ্ছা হলো, তাহলে সে তো নিজেই গরিব, সে নিজেই খেতে পায় না, অন্যকে দিচ্ছে কি করে? কারণ তার মধ্যে সেই দেবত্বের বীজটা আছে। আবার বহু বড়লোক রয়েছে যাদের হাতে প্রচুর পয়সা, তাদের একটা কণা দিতে গিয়ে জীবন বেরিয়ে যায়। তার মানেটা কি? তার ভেতরে বীজটা আছে, কিন্তু বীজের উপর এত বেশি মানে কঠিন পর্দা দিয়ে রয়েছে, বীজটা ফুটে বেরোতে পারছে না। তাহলে ঠিক এইরকম ভাবে ভারতীয় বেদান্ত শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে এই বিশ্বে কি করে প্রত্যেকটা জায়গায় আমরা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে পারি। প্রতিটা জায়গায় একটা পাথরের মধ্যে, না হলে বলতো আমাদের ভারতবর্ষে একটা গাছতলায় একটা শিবলিঙ্গের মতো পাথর দেখতে পেয়ে মানুষ তাকে পুজো করছে, তার মধ্যে দেবত্ব অর্পণ করছে, এবং একটা সময় হচ্ছে সবাই বলছে যে ওইখানটাতে গিয়ে মানত করলে প্রচুর ফল পাওয়া যায়, হচ্ছে তো। তাহলে একটা পাথর নুড়ি কত ছড়িয়ে থাকে, একটা পার্টিকুলার পাথরকে কি করে মানুষ দেবতা হিসেবে পুজো করতে পারে? কারণ তার মধ্যেও দেবত্ব আছে। যে পাথর দিয়ে একটা মানুষের মাথা ফাটানো হচ্ছে, আবার সেই রকমই একটা পাথর দিয়ে শিবলিঙ্গ করে পুজো করা হচ্ছে, কি পাথরের একটা মূর্তি তৈরি হচ্ছে। কি করে হচ্ছে? কারণ সেই পাথরটার মধ্যে একটা লেভেলের দেবত্ব হওয়ার মতন ক্যাপাবিলিটি আছে। নর্মদার নিচে যে পাথরগুলো পাওয়া যায়, সেই পাথরগুলো কিন্তু বিশেষ ধরনের পাথর, কই আর কোনো নদীতে তো পাওয়া যায় না, সব জায়গায় তো পাওয়া যায় না। সেই বিশেষ পাথরগুলোকেই কিন্তু নর্মদা থেকে তুলে এনে শিবলিঙ্গ হিসেবে সারা ভারতবর্ষের মানুষ পুজো করছে। কি করে করছে? কারণ তার মধ্যে সেই দেবত্বের ক্ষমতাটা রয়েছে, এমন কিছু মানে প্লাস মাইনাস রয়েছে যেটা দিয়ে সে এই দেবত্বটাকে মানে তার বেরিয়ে আসার মতন রয়েছে। তার মানে কি, একটা জড় জগতের মধ্যেও কিন্তু ঈশ্বর আছেন, বিশেষ কিছু কারণে সেইটা হয় সুপ্ত আছে, নয় বেরিয়ে আসছে। তাহলে আমরা শুধু জড় জগৎ নিয়ে তো আলোচনা করব না, আমরা জীব জগৎ নিয়ে আলোচনা করব। তাহলে জীবের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে সেই সুপ্ত অবস্থায় আমাদের বীজ রূপে ঈশ্বর রয়েছেন, যারা নিজেদেরকে সূক্ষ্ম জায়গায় নিয়ে যেতে পেরেছেন আধ্যাত্মিক চর্চার মধ্যে থেকে, জ্ঞানের মধ্যে থেকে পড়াশোনা করে, তারা তখন মানুষের মধ্যে সেই সৌন্দর্যটা দেখতে পান। তারা তখন বাইরের চেহারাটা, নাকটা বোচা কি চোখটা ছোট, এইগুলো কিন্তু দেখে না। সে তখন মানুষের সেই সৌন্দর্যটাকে দেখতে পায়, কারণ তার মধ্যে সেই ঈশ্বরের সৌন্দর্যের প্রকাশ হচ্ছে। এবং মানুষ বুঝতে পারে, ভারতবর্ষের মানুষের মধ্যেই আধ্যাত্মিক চর্চার মাধ্যমে বোঝা যায় যে ঈশ্বর শুধু পরা প্রকৃতি বা অতীন্দ্রিয়, মানে যা আমাদের তীব্র অনুভূতি, সেই অনুভূতিতে নন, তিনি কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য, মানে ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করা যায়, অপরা প্রকৃতি, যা ছোঁয়া যায়, যা দেখা যায়, যা গন্ধ পাওয়া যায়, তার মধ্যেও তিনি রয়েছেন। এইটা জানতে গেলে, এই সূক্ষ্মতাতে পৌঁছতে গেলে তপস্যার প্রয়োজন, এবং যারা সূক্ষ্ম অবস্থায় পৌঁছতে পেরেছেন, সাধারণ আমার তোমার মতন মানুষের মধ্যেই কিন্তু আসে। খেয়াল করে দেখবে, বহু মানুষ আছে যারা আমাদেরই মতন ঘোরাফেরা করে বেড়াচ্ছে, কিন্তু মানুষের মন বোঝার ক্ষমতা অনেক বেশি। তার কাছে গিয়ে দেখবে এমনি লোকে একটু কথা বলতে পছন্দ করে, একটু বসতে পছন্দ করে, হরহর করে তার ভেতর থেকে অনেক কথা বেরিয়ে আসে। কেন বেরিয়ে আসে? কারণ ওই অপর লোকটা বুঝতে পারছে যে এই উল্টো দিকের লোকটা সামহাও আমার মনের কথা বুঝতে পারছে। তা যে বুঝতে পারছে, সে কি হাতি ঘোড়া কি হয়েছে? কিছুই না। সে তার ভেতরের সেই যে সূক্ষ্ম অবস্থায়, সুপ্ত অবস্থায় ঈশ্বর যে অবস্থান করছেন, তার উপরের পর্দাটাকে সরিয়ে দিচ্ছে।
আমাদের কাজ এটাই। এই জন্যই মানুষের জীবন এত শ্রেষ্ঠ জীবন, যে কোনোভাবে একটা মানুষ জন্ম এত কোটি কোটি জনি পার হয়ে আমরা যখন পেয়েছি, আমাদের মধ্যে অলরেডি চেতনার প্রকাশ অনেক বেশি হয়ে গেছে। একটা মাছের মতন ক্ষুদ্র চেতনা আমার নয়, একটা বন্য জন্তুর মতন ক্ষুদ্র চেতনা আমার নয়। আমার ভেতরে অলরেডি মানুষ আকৃতি পেয়েছি, মানে কিছু স্পেশাল চেতনা আমার মধ্যে চলে এসেছে। এবার সেটাকে মেজে ঘষে ওপরের জংটাকে সরিয়ে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ। এবং এই যে ভেতর থেকে ইচ্ছা, এই ইচ্ছাটাই হচ্ছে ঐশ্বরিক ইচ্ছা। এটাকে ওই জন্য চেপে ধরতে হয়, এটাকে বাড়াতে হয়। আমরা আসবো এরপর থেকে 11 নম্বর থেকে। তাহলে ঈশ্বর কোথায় কোথায় কিভাবে আছেন, এটাই কিন্তু ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন বিভিন্ন উপমা দিয়ে দিয়ে। 11 নম্বরে যা রয়েছে, বলং বলবতাং চাহং কাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভারতর্ষভ। মানেটা বলি, ভারতবর্ষ বলছেন ভারতর্ষভ, হে ভরত শ্রেষ্ঠ। ভরত শ্রেষ্ঠ কেন বলছেন? কারণ এই অর্জুন যিনি, তিনি ভরত বংশ থেকে এসেছেন এবং তিনি যত এই পাণ্ডব রয়েছেন তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এবং শ্রেষ্ঠত্ব অর্জন কে করতে পারে? যে সমর্পণ করতে পারে। আত্মসমর্পণ করলে তবেই শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। আমরা আত্মসমর্পণ করতে জানি না, কারোর কাছে জানি না। আমরা কি গুরুর কাছেও পূর্ণভাবে আত্মসমর্পণ করি না? আমরা কি খুব কাছের মানুষের কাছে আত্মসমর্পণ করি না? সবসময় একটা ইগো দিয়ে তুমি আর আমি এই ব্যাপারটা করে রাখি। যে ইগো তুলে দিতে পারবে সেই আত্মসমর্পণ করতে পারবে, না হলে পারা যায় না। তো ভরত শ্রেষ্ঠ বলছেন অর্জুনকে ওই কারণে, অর্জুন পূর্ণরূপে নিজেকে সমর্পণ করেছেন। অহং মানে আমি, বলবতাং মানে বলবানদের মধ্যে। কোন বলবান? সাত্বিক বলবান, সাত্বিক প্রকৃতি। কাম রাগ বিবর্জিতম, কামনা ও আসক্তি শূন্য। আচ্ছা, অনেকে আজকে এসেছো, বুলা এসেছো, গুড মর্নিং। পলাশ গুড মর্নিং, খুব ভালো লাগছে আমার তুমি এসছো বলে। আমি একটা কথা মাঝখানে বলে দিই, তোমরা অনেকেই হয়তো দেখো বা শোনো, কিন্তু আমার এখানটাতে কিছু একটা প্রবলেম আছে বলে আমাকে মেসেজ না করলে আমি বুঝতে পারি না কে এসেছো কে আসনি। সেই কারণে তোমরা যদি কেউ এসেছো তো তাহলে আমাকে একটা ওই যেরকম হাই করছো, গুড মর্নিং করছো, একটা মেসেজ দিয়ে দিও, এতে আমারও আনন্দ হয়। তাহলে বলবতাম মানে বলবানদের মধ্যে। কোন বলবানদের মধ্যে? বল তো একটা হাতিরও রয়েছে, আবার বল একটা আমাদের এই যে লোহা তোলে যারা, তাদের মধ্যে রয়েছে। তো দুটো কি বল সেম হলো? দুটো সেম না কিন্তু। তাহলে কোন বলের মধ্যে আমি রয়েছি? দুটো বলেই ঈশ্বর রয়েছেন, কিন্তু কিভাবে রয়েছেন সেটা আমরা ব্যাখ্যায় আসবো। কাম রাগ বিবর্জিতম, কামনা ও আসক্তি শূন্য, সাত্বিক বল। এবং ভূতেষু মানে প্রাণীদের মধ্যে, ধর্ম অবিরুদ্ধ মানে ধর্মের অবিরোধী, যা ধর্মকে খণ্ডন করবে না, শাস্ত্র অনুমোদন করবে, এই রকম আর কি। কামহ স্ত্রী পুত্র বিত্ত ইত্যাদির কামনা। দেখো ভগবান কিরাম অদ্ভুত ভাবে বলছেন, আমি যে শুধুমাত্র ওই পুণ্য গন্ধ পবিত্র দৃশ্য কি তোমার পার্থিব জীবজগৎ তার মধ্যে রয়েছে তা না, আমি কিন্তু কামনার মধ্যেও রয়েছি। কিরকম? বলবানদের মধ্যে সাত্বিক ব্যক্তির কামনা ও আসক্তি বর্জিত সাত্বিক বল। মানেটা কি হলো? যখন আমাদের মধ্যে একটা মানে এই যে ধরো আমরা 10 জন কাজ করে বেড়াচ্ছি, বিভিন্ন রকম কাজ করে বেড়াচ্ছি, অধিকাংশ মানুষই আমরা কি করি? আমাদের আত্মতুষ্টির জন্য কাজ করি। আমার পেটের ভাত রোজগার করতে হবে, আমাকে ভালোভাবে বাঁচতে হবে, আমার এটা না হলে হবে না। এই যে আমি আমি আমি, এই একটা তাড়না, এই একটা বল আমার মধ্যে কাজ করছে বলে আমি কিন্তু চাকরিটা করতে যাচ্ছি, কি কাজটা করতে যাচ্ছি। কিন্তু এমন অনেকেও আছে সেই কাজটা করছে তো বটে, কিন্তু তার মাথার মধ্যে এটাও আছে, এই কাজের কিছুটা যদি আমি ওই গরিবটাকে দিই, কি এই কাজটা দিয়ে আমি যদি এই একটু ভালো কাজটা করি, এরকমও আছে।
এই যে বল ভেতর থেকে, এই বলটা হচ্ছেন ঈশ্বর। আবার কি বলছেন, আরেকটা কি, আবার আমি প্রাণীদের মধ্যে অবিরোধী কাম স্বরূপ, মানে কামনা, কাম মানে কামনা, কাম মানে সবাই সবসময় ফিজিক্যাল চাহিদার কথা বলে ফেলে, কিন্তু কাম কথাটার মানে কামনা, সেটা যে কোনো রকম কামনা হতে পারে, সেটা অর্থের কামনা হতে পারে, জিনিসপত্রের কামনা হতে পারে, শারীরিক কামনা হতে পারে, ভালোবাসার কামনা হতে পারে, মানসিক শারীরিক সব রকম কামনা মানে কামনা। তাহলে সেই কামনা কিন্তু কোন কামনা, ধর্মের অবিরোধী কামনা। এখন যদি আমাদের এই কথাটার ভুল ব্যাখ্যা কেউ করে বসে, এই তো ভগবানই বলছেন যে আমি কাম স্বরূপ অবস্থান করছি, কিন্তু ভগবান এই কথাটা বলছেন কোন কাম স্বরূপ, অবিরোধী শাস্ত্র অনুমোদিত সেই কাম স্বরূপ। আমার যদি আজকে আমার ছেলে মেয়েকে দেখবার জন্য, আমার অসুস্থ বাবা মাকে দেখবার জন্য, আমার সংসার প্রতিপালনের জন্য আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে রোজগার করতে হবে। আবার কেউ আছেন যারা সমাজের প্রতিপালনের জন্য পরিশ্রম করছেন, সন্ন্যাসীরা আছেন না, যারা তোমার এই যে বিভিন্ন মঠ মিশনের সন্ন্যাসীরা, যখনই বাইরে কোথাও ভূমিকম্প হলো, একটা ডিজাস্টার হলো, সবকিছু ফেলে দিয়ে তারা দৌড়লো সেখানটাতে লোকেদের উদ্ধার করতে। তো তাদের এটাও তো কামনা যে আমাকে তাড়াতাড়ি ওইটা ওদেরকে বাঁচাতে হবে, কিন্তু সেই কামনাটা কি, সাত্বিক কামনা, কারণ তারা নিজেদেরকে, নিজের আত্মচাহিদাটাকে বিসর্জন দিয়ে সে অন্যের ভালোর জন্য করছে। এবং এই যে স্ত্রী পুত্র সংসার প্রতিপালনের জন্য আমাকে বাইরে বেরোতে হচ্ছে, রোজগার করতে হচ্ছে, আরেকটু ভালোভাবে যাতে তারা থাকতে পারে তার ব্যবস্থা করতে হচ্ছে, এটাও কিন্তু সাত্বিক কামনা এবং শাস্ত্র সম্মত। কিন্তু আমি আমার ছেলে মেয়ে যাতে ভালোভাবে বড় স্কুলে পড়ে তার জন্য আমি এত টাকা ডোনেশন দিলাম, যাতে করে 10টা সাধারণ ঘরের ছেলে ভর্তি হতে পারলো না, এটার মধ্যে কিন্তু ঈশ্বর নেই। কিন্তু এটা কাজটা তো হলো, তাহলে কে করলো, ঈশ্বরই করলেন, তাকে দিয়েও খারাপ কাজটা ঈশ্বরই করালেন, কিন্তু অপরা প্রকৃতি, ঈশ্বরের তমগুণটা। তো আমি তমগুণটার চর্চা করব কেন, যেখানে আমাকে বারবার করে খারাপ অবস্থার মধ্যে পড়তে হবে, আরো নিম্নজনিতে আসতে হবে, আমি যা কাজ করব সেই অনুযায়ী আমার পরবর্তী জন্মও হতে পারে, এ জন্মেও আমার দুর্ভোগ হতে পারে, আমি এই কাজটা করব কেন? তার থেকে আমার যদি কামনা থেকেই থাকে, স্বাস্থ্যসম্মত কামনা থাকুক, আমি আমার স্ত্রী পুত্র সংসার প্রতিপালনের জন্য আমাকে রোজগার করতে হবে, ভুল কিছু নেই তো, ভগবান তো একবারও বলছেন না। তাই বলছেন যে শাস্ত্রসম্মত ভালোবাসা রূপে আমি বিদ্যমান। আমার এই যে আমাদের দেশে না অনেক ভুল ধারণাগুলো আছে, যখনই একটা নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরি হয় তখনই সাথে সাথে আমরা সেটাকে একটা বেঁকা দৃষ্টিতে দেখা শুরু করি, কিন্তু যখন সেটা একটা গোপন জিনিস, সেটা একটা এত মানে খারাপ জিনিস বলে ইয়ে করি, কিন্তু যখন একটা যদি স্ত্রী পুরুষের মধ্যে সম্পর্ক না হয়, সৃষ্টিই তো চলবে না, সৃষ্টি তো থাকবে, কিন্তু কিভাবে সম্পর্কটা হতে হবে, শাস্ত্রসম্মত। এই ব্যাখ্যায় যদি কোনো বদমাইশ লোক, কিছু রেপিস্ট, সে দুটো মেয়েকে ধরে একেবারে জবরদস্তি তাকে জীবন শেষ করে দিল, হ্যাঁ, কি নিজের এত তীব্র ভোগ বাসনার জন্য খারাপ জায়গায় গেল, এইটাকে কিন্তু শাস্ত্রসম্মত বলা হচ্ছে না। তুমি তোমার সৃষ্টির উদ্দেশ্যে, আগেকার দিনের মুনি ঋষিদের ছেলেপিলে ছিল না, তো তাদের ছেলেপিলে ছিল যখন, তাহলে তারা ব্রহ্মজ্ঞানী হলেন কি করে? তার মানে কি, সৃষ্টির উদ্দেশ্যে তুমি যখন নিজের ভোগ বাসনা, তুমি যখন কাম চরিতার্থ করছো, তখন সেটা শাস্ত্রসম্মত, তার মধ্যে ভালোবাসা রূপে আমি বর্তমান আছি। কিন্তু যখন সেটা শুধুমাত্র আত্ম আনন্দের জন্য, শুধুমাত্র সমাজের কুপ্রবৃত্তির ভেতরে কুপ্রবৃত্তির কারণে সেটা যখন প্রকাশিত হচ্ছে, তখন তার মধ্যে আমার এই সুন্দর ভাবটা কিন্তু নেই, তখন তার মধ্যে অশাস্ত্রসম্মত বা শাস্ত্র বিরুদ্ধ তমগুণ তার মধ্যে কাজ করছে। গুণ তো বটেই, 3টে গুণই আমারই গুণ, আমিই করছি, কিন্তু ওইটা তমগুণ, যেটা নট অ্যাকসেপ্টেবল, আবার এইটা সত্যগুণ, এটা অ্যাকসেপ্টেবল, এইটা হচ্ছে কথা। তাই বলছেন
যে সাত্বিক ব্যক্তিদের সাত্বিক বল, যে বলের মাধ্যমে স্বামীজি আজকে পৃথিবী এপার ওপার করে দিয়েছিলেন, পরা প্রকৃতি থেকে আসছে। মিতাদি লিখছে, আমরা কিছু কাজ করার জন্য ঠিক করলাম, কিন্তু সেই কাজ করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, সেটাও কি ঈশ্বরই করাচ্ছেন? অবশ্যই সবই ঈশ্বরই করাচ্ছেন, কিন্তু ওই যে বললাম পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি, এটাকে বুঝতে হবে। পরা প্রকৃতি সবসময় মানুষকে শুভ বুদ্ধি দান করবে, পরা প্রকৃতি মানুষের বুদ্ধিকে সৎ পথে চালনা করবে, কিন্তু অপরা প্রকৃতি যে সে যদি লোভ দেখায় এবং পরা প্রকৃতি যদি নিজের ধর্ম ভুলে ভুল পথে চালিত হয়, তখন আমরা ঈশ্বরের দোষ দিতে পারি না। তখন কিন্তু আমরা বলতে পারি না যে এটা ঈশ্বরের ইচ্ছায় কাজটা হয়েছে। ঈশ্বরের ইচ্ছাতে তো হচ্ছে বটে, কিন্তু কাজটা তো করছে প্রকৃতি। সেই পরা আর অপরা এই দুজনে মিলে তো কাজটা করছে। ঈশ্বর তো চুপ করে বসে দেখছেন, তিনি তো কিছু করছেন না। শিব নিচে শুয়ে রয়েছেন, নৃত্য করছেন কে? মা কালী। শিব কি কিছু করছেন? শিব তো কিছু করছেন না, তিনি চুপ করে মা কালীর দিকে তাকিয়ে রয়েছেন। ঠিক তেমনি কাজ কিন্তু করবে প্রকৃতি। তাহলে এবার আমরা যখন ঠিক করতে পারছি না, যে এই যে ইনডিসিশন, আমরা গীতাতে এর আগে পড়েছি, মিতাদি বোধহয় আরেকবার মানে এটা মনে করিয়ে দিই, ভুলে গেছো, যে যখন ইনডিসিশনে আমরা ভুগি সেটা কিন্তু আমাদের দুর্বলতা, সেটা আমাদের তমগুণের পরিচয়। কেন ভুগি? তার কারণ আমার ভেতরে এটা ঠিক না এটা ভুল সেটা ডিসিশন নেবার মতো জ্ঞান নেই। সেই জ্ঞানের অভাব ঘটেছে বলেই কিন্তু আমি ইনডিসিশনে ভুগছি। কিন্তু যখন আমার মধ্যে জ্ঞান চলে আসবে, তখন আমি সুন্দরভাবে বুঝতে পারবো যে এটা আমি ঠিক করছি, ওটা আমি ঠিক করছি না। যে জিনিস আমার মধ্যে দুর্বলতা সৃষ্টি করবে কোনো না কোনো ভাবে, আমাকে মুখ লুকাতে বলবে কোনো না কোনো ভাবে, মনের মধ্যে খচখচে নিয়ে আসবে, সেটা কখনোই আমার শুদ্ধ কাজ হতে পারে না। যেটা শুদ্ধ কাজ হবে সেটা একদম দৃঢ়, যে হ্যাঁ আমি ঠিকই করছি, এর মধ্যে কোনো ভ্রান্তি নেই, এটা ভুল নেই। আবার অনেকে আছে গোঁড়া, তারাও আবার যা করছি ঠিক করছি, বেশ করছি, এটাও করে, কিন্তু সেটাকে আবার গুলিয়ে ফেললে চলবে না। তো বলছেন কি, যে এই যে সাত্বিক বলের দ্বারা যে মানুষের উন্নতি ঘটাচ্ছে, স্বামীজির এই কথা বা নেতাজির এই আত্মত্যাগ, এই যে প্রবল যে ভেতরের বল, এই বলগুলো হচ্ছে সাত্বিক বল। এই যে এক একজন দেশপ্রেমীদের কথা বিভিন্ন জায়গায় ফেসবুকে আসছে, আমরা সেইগুলো, ভারতের ইতিহাস তো আমরা ভুলেই গেছি। এই যে মানে উন্মাদনা, এমনি লোকে বলবে উন্মাদ, তুমি কেন এত ভালো জীবন ছেড়ে, এত সুন্দর জীবন ছেড়ে তুমি কেন এরকম একটা জায়গায়, কঠিন জায়গায় গেলে? কিন্তু এটা ঈশ্বরের প্রকাশ, তাকে সাধারণ মানুষ থেকে মহামানবে পরিণত করেছে। কই আমি তো নেতাজি হতে পারিনি, আমি তো স্বামীজি হতে পারিনি, কারণ সেই বল আমার মধ্যে নেই, তাই তাদের মধ্যে ছিল, কারণ তারা তাদের সেই বল সমাজের কাজে ব্যয় করেছিলেন। এইটা হচ্ছে সাত্বিক বল, এবং সাত্বিক বলের দ্বারা মানুষের সমাজের কল্যাণ সাধন হয়। এবং বলছে যে বল ধর্ম সাধনে, যে বলধর্ম সাধনে শরীর, মন ও আত্মাকে রক্ষা করে। তিনটে ভীষণ ইম্পর্টেন্ট। এমন কিছু বল, যেমন দেখো যখন মারপিট হয়, দুটো দলের মধ্যে মারপিট হচ্ছে, দুজনেই কিন্তু বলশালী, দুজনেরই শরীরের বল দেখাচ্ছে, কিন্তু এই বল কি কোনো পক্ষে শরীরের উৎকর্ষ সাধন করছে? করছে না। শরীরকে সুস্থ করছে? করছে না। অন্যের সুস্থতা আনছে না। তাহলে এই বল কখনোই সাত্বিক বল হতে পারে না। যে অথচ এই বলই আবার যখন খেলার মধ্যে প্রকাশিত হচ্ছে, সেই খেলার মাধ্যমে সে তার শারীরিক উৎকর্ষ সাধন করছে, দুটো দলের মধ্যে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে, এইটা কিন্তু সাত্বিক বল, বা যে বল দ্বারা সমাজের কল্যাণ আসছে, সেইটা সাত্বিক বল। আর কি, মন ও আত্মাকে, আমার মনকে নষ্ট করবে না, আত্মাকেও রক্ষা করবে। তার কারণ হচ্ছে, তুমি দেখবে কোনো একটা অন্যায় কাজে যদি শক্তি খরচ হয় না, ঠিক তার মধ্যে দুর্বলতা আসবে, মানসিক দিক থেকে দুর্বল হবে, ভেতরে ভয় কাজ করবে, হ্যাঁ, ধরা পড়ে যাবার ভয় হবে, একটা না একটা কিছু ভেতরে টালমাটাল হবেই হবে। এই যে আমাদের আরজিকর কাণ্ডে
হ্যাঁ, যারা কাণ্ডগুলো করেছে তারা তো বিশাল বলশালী পাবলিকই করেছে, দুর্বল লোক তো করেনি। কিন্তু এই বল তাকে কি কোনোভাবে তার আত্মার উন্নতি করেছে, তার মনকে উন্নত করেছে? কোনটাই করেনি। তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, তাকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, তাকে 5টা লোকের কথার সম্মুখীন হতে হচ্ছে, এবং তার ফাঁসি যাবে কি যাবে না, আজকে ইডির ভয়, আজকে বিভিন্ন রকম পাবলিকের কাছে মার খাবার ভয়, ধরা পড়ার ভয়, এই ঘটনাগুলো ঘটছে। তার মানে এই বলটা কোনো কাজের বল নয়। কিন্তু যদি সাত্বিক বল থাকতো, সেই সাত্বিক বল সাত্বিক গুণের থেকে আসে, এবং সেই গুণ চর্চা করলে মানুষের ওপরের যে অপরা প্রকৃতির পর্দা সেটা সরে যায়, সরে গিয়ে মানুষের ভেতরে দেবত্ব প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে, এক জন্মে নয়। তাই সেটা ভগবানের সত্তা। আবার বল অনেক জায়গায় কাম রাগের দ্বারা বিকৃত হয়ে পড়ে। এই যে এতক্ষণ যেটা বললাম, এত কামনা, সেটা শারীরিক কামনা হতে পারে, অর্থের কামনা হতে পারে, জাগতিক যে কোনো কামনা হতে পারে, এত কামনা যে আমাকে উন্নতির পথে না গিয়ে অধঃপাতের পথে নিয়ে গেল। এই একই বল, কিন্তু সেই বল হচ্ছে এই যে বলছেন আসক্তিযুক্ত, রাগ দেশ আসক্তিযুক্ত ঈশ্বরের অপরা প্রকৃতি, পরা প্রকৃতি নয়। অপরা প্রকৃতির চর্চা সবসময় অধঃপাতের দিকে নিয়ে যাবে, এটা মনে করতে হবে। পরাও ঈশ্বরের, অপরাও ঈশ্বরের, ভালোও ঈশ্বরের, খারাপও ঈশ্বরের। ভালোতেও ঈশ্বর আছেন, খারাপেও ঈশ্বর আছেন, কিন্তু ভালো ঈশ্বরের কাছের দিকে টানবে, আর খারাপ ঈশ্বর থেকে দূরে নিয়ে যাবে। ঠিক সাধারণ চিন্তা করো না, ছোটবেলায় আমার মাকে খুব সুন্দর দেখতে, সে আমাকে ভালোবাসছে, আদর করছে, কাছে টেনে ডাকছে, হ্যাঁ, এই মাটার কাছে যদি আমি সারাদিন থাকি, বা আমি যদি এই মায়ের তপস্যা করি, মায়ের এই মনটাকে যদি আমি রক্ষা করি, আমি মায়ের আরো কাছের হতে পারবো কিনা? মায়ের আরো কাছে যাব, তাতে আমার মনে আনন্দ হবে, আমি মায়ের ভালোবাসা পাবো, মনটা ফুরফুরে থাকবে, আনন্দ। কিন্তু এই মাই যদি কোনো কারণে রেগে যায়, আমি এমন একটা কাজ করলাম, আমার মা রেগে গিয়ে উগ্রমূর্তি ধারণ করলো, এবার সেই উগ্রমূর্তি মায়ের যদি আমি চর্চা করতে থাকি, যে সব সময় আমি সেই কাজটাই করছি যেটাতে আমার মা রেগে রেগে থাকছে, তাহলে সেটা কি আমার পক্ষে মঙ্গল? আমার মায়ের কি হচ্ছে? মা রেগে থাকছে, কিন্তু আমার পক্ষে কি মঙ্গল হচ্ছে? হচ্ছে না। আমি না মায়ের কাছে যেতে পারবো, না মায়ের থেকে ভালোবাসা পাবো, না সুন্দর দুটো মিষ্টি কথা পাবো, না দুটো ভালো রান্না পাবো, কিছুই পাবো না। তাহলে দুটো রূপই তো মায়ের, ভালো রূপটাও মায়ের, খারাপ রূপটাও মায়ের। ঠিক তেমনি ঈশ্বরেরই দুটো রূপ, পরা প্রকৃতি রূপে, অপরা প্রকৃতি রূপে। আমি যদি পরা প্রকৃতির চর্চা করি, আরো ঈশ্বরের কাছে যেতে পারবো, আর যদি অপরা প্রকৃতির চর্চা করি, আমি অধঃপাতে নামবো। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে ঈশ্বর পরিষ্কারভাবে বোঝাচ্ছেন যে বল রূপে আমি রয়েছি, কিন্তু দু রকমের বল আছে। এক রকমের বল সাত্বিক বল, যা দিয়ে সমাজের কল্যাণের উন্নতি সাধিত হচ্ছে, আমার ও আমার পরিবারের উন্নতি সাধিত হচ্ছে, মন ও আত্মার উন্নতি সাধিত হচ্ছে। আরেক রকমের বল, সেটা শুধু আমার ভেতরে আরো কামনা, আরো বাসনা, আরো রাগ, আরো হিংসার সৃষ্টি করছে। দুটোই বল। দেখবে যারা খুব রাগী মানুষ হয় না, প্রচন্ড তাদের মধ্যে একটা তেজ চলে আসে, রাগের চোটে এই ভেঙে ফেলছে, ওই ছুঁড়ে ফেলছে, এবং তারা খুব অহংকারী, তারা খুব গর্বিত যে দেখো আমার কত রাগ। কিন্তু এতেতে কার উন্নতি সাধন হয়? না হয় যে লোকটাকে রাগ দেখাচ্ছে তার, না হয় যে করছে তার, কারোরই হয় না। তাকে অধঃপাতের দিকে নিয়ে যেতে পারে। হয় তার রাগের চোটে কোনোদিন স্ট্রোক হয়ে গেল, না হলে রাগের চোটে সে 10টা জিনিস ভাঙলো, না হলে রাগের চোটে সে দুটো মুখ দিয়ে খারাপ কথা বার করলো। কার লাভ হলো? কোনোটাই লাভদায়ক হলো না। তাহলে সেই বলও আমি, কিন্তু ওটা অপরা প্রকৃতির বল। এই তিনটে জিনিসকে পরিষ্কারভাবে বুঝতে হবে। একটা হচ্ছেন ব্রহ্ম, একটা হচ্ছেন পরা প্রকৃতি, আর একটা হচ্ছেন অপরা প্রকৃতি। এই তিনটেই বেসিক্যালি এক। তিনটে যখন মিলেমিশে আছে তখন ব্রহ্ম, তখন না আছে সৃষ্টি, না আছে জগৎ। এই তিনটের থেকে যখন আলাদা হচ্ছেন, তখন ব্রহ্মর থেকে প্রকৃতি আলাদা হয়ে নিজেকে দুভাগে ভাগ করছেন। একটা পরা প্রকৃতি যা চৈতন্যময়, যা মানুষের ভেতরে প্রাণ রূপে রয়েছেন। কিন্তু এই পরা প্রকৃতির একটা বড় ঝামেলা আছে,
সেটা হচ্ছে অপরা প্রকৃতির মাধ্যমে তিনি একটা ঘর তৈরি করেন। সেই ঘরটা এই জগতের মায়া মতন করে রয়েছে, সেটা থাকবে না দুদিন বাদে, সেটা হচ্ছে অপরা প্রকৃতি। এবার এই পরা এবং অপরা প্রকৃতি যখন রয়েছেন তখন সেই ব্রহ্মকেই বলা হচ্ছে পরমেশ্বর, ঈশ্বর। তখন তিনি ব্রহ্ম না, যখন সেই কারণে জ্ঞানীদের কাছে তিনি ব্রহ্ম, আর সাধারণ মানুষের কাছে তিনি ঈশ্বর, কারণ সাধারণ মানুষ পরা এবং অপরা এই দুই নিয়ে কারবার করে। আরেকটা কি বলছেন, যে এবার বিশুদ্ধ কামনা, একটা গেল বল, এবার হলো বিশুদ্ধ কামনা। হ্যাঁ, এবার কামনা কথাটার মানেটা কি? কামনা মানে হচ্ছে যে বিষয় আমি পাইনি সেই বিষয় পাবার যে আকাঙ্ক্ষা, যেটা আমার কাছে নেই সেইটা পাবার যে আকাঙ্ক্ষা, সেইটাকে বলা হয় কাম, সেটাকে তারই নাম কামনা। এবার যে জিনিসটা পেলাম, দুটো নাম আছে, কাম রাগ, দুটো জিনিস। তাহলে কামনা কাকে বলে? যা আমার কাছে নেই সেটা পাবার ইচ্ছেটাকে বলা হয় কামনা, আর যা পেয়েছি, আমার কাছে যা আছে সেটাকে আঁকড়ে ধরে থাকা, সেটাকে বলা হয় রাগ। এই রাগ মানে তেজের রাগ নয়, রাগ মানে ওটার প্রতি ভালোবাসা। তো কাম রাগ এই দুটো মিলে একটা মানুষের বা একটা প্রাণীর জীবন তৈরি হয়। তার মধ্যে কামনাও থাকে, তার মধ্যে রাগও থাকে। যা আছে সেটাকে আঁকড়ে ধরে আছি, আর যা নেই সেটা পাওয়ার জন্য ছটফট ছটফট করছি। তাহলে এই কামনা এবং বাসনা, এই দুটোই কিন্তু বেসিক্যালি মোহ, এই দুটোই কিন্তু প্রকৃতি থেকে আসা। তার কারণে এই দুটো ভালোবাসার বেসিক্যালি কোনোটাই শুদ্ধ নয়। আমরা বলতে পারি যে পরা প্রকৃতি থেকে আসছে, পরা প্রকৃতি থেকে তো বুদ্ধি আসছে, কিন্তু বাসনা এবং কামনা পরা প্রকৃতি থেকে আসছে না। বাসনা এবং কামনা সেটা আসছে অপরা প্রকৃতি থেকে। কারণ আমার ভেতরের যিনি চৈতন্যময়ী পরা প্রকৃতি রয়েছেন তিনি বেসিক্যালি কিছু চান না, কিন্তু তিনি ভোগ করে যাচ্ছেন। ভোগ করছেন কি? ওই কামনার দ্বারা তিনি ভোগ করছেন, বাসনার দ্বারা তিনি ভোগ করছেন, অনুরাগের দ্বারা তিনি ভোগ করছেন। তাহলে এই দুটোই অশুদ্ধ। সেই কারণে যতদিন কামনা এবং বাসনা বা রাগ ও বাসনা এই দুটো জিনিস যতদিন রয়েছে ততদিন ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। তাই বলছেন দুটো ভালোবাসার কোনোটাই বেসিক্যালি শুদ্ধ নয়, কারণ শুদ্ধ ভালোবাসায় কোনো দুর্বলতা স্থান নেই। যে ভালোবাসা শাস্ত্রসম্মত ভালোবাসা, সেটা স্ত্রী পুত্র ইত্যাদির প্রতি, এটা ঐশ্বরিক ভালোবাসা, সেটা ভালো, কিন্তু সেটার মধ্যেও খেয়াল করে দেখো আমাদের কামনা আছে, অবশ্যই কামনা আছে। আমার স্বামী যদি আমাকে ঠিকভাবে না দেখে, ঠিক সম্মানটা না দেয়, ঠিক ভালোবাসাটা যদি না দেয়, তখন কিন্তু সেই স্বামীর প্রতি আমারও ভালোবাসা থাকবে না। কি আমার ছেলে যদি দেখে যে আমার মা আমাকে এই জিনিসটা দিচ্ছে না, এটা আমার চাহিদা রয়েছে, আমাকে এখানে যেতে দিচ্ছে না, তার মায়ের প্রতি বিরক্তি আসবেই, সে যতই সেটা ছেলে মেয়ের প্রতি ভালোবাসা হোক। সেই কারণে আমাদের ছেলেও যদি, যে ছেলে আমার পেট থেকে জন্মেছে, সে যদি আমাকে কোনোদিনও রেগে গিয়ে লাঠির বাড়ি মারে, আমার সে ছেলের প্রতি ভালোবাসা থাকবে? দুঘা আমিও তো ছেলেকে দিয়ে দেবো। তো তাহলে আমাদের মধ্যে নিঃস্বার্থতা নেই। তাহলে ভালোবাসা যতই বলো না কেন, সেটা যতদিন না ঈশ্বরের প্রতি ভালোবাসা হচ্ছে ততদিন অন্য যে কোনো বাসনা এবং কামনা, মানে রাগ এবং কাম, এই দুটোই কিন্তু অশুদ্ধ। কিন্তু ঈশ্বর বলছেন কাম রাগ বিবর্জিত। এই যে কাম রাগ বাদ দিয়ে যে আমাদের ভালোবাসা, সেই ভালোবাসাটা আমি, সেই ভালোবাসাটাই আমি। অন্য ভালোবাসাটার মধ্যেও আমি আছি, কিন্তু সেটা অশুদ্ধ, কাদামাখা। কিন্তু যখনই এই যে প্রহ্লাদ যখন ভগবানকে ভালোবাসছেন, তার মধ্যে কোনো কামনা নেই, তার মধ্যে কোনো রাগ নেই, দেশ নেই, তার মধ্যে কোনো চাহিদা নেই,
কি চাহিদা? হে ঈশ্বর, আমি তোমাকে যেন ভালোবাসতে পারি। হে ঈশ্বর, তুমি আমার সবকিছু নাও। হে ঈশ্বর, আমি কিছু জানি না, আমার দায়িত্ব তুমি নাও। এই হচ্ছে মানে আত্মকেন্দ্রিক ভালোবাসা নয়, এই হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা, এবং এইটা হচ্ছে শুদ্ধ ভালোবাসা। তাহলে ভালোবাসার মধ্যে আমি আছি, কিন্তু অন্য যে ভালোবাসাগুলো, যেটা শাস্ত্রসম্মত স্ত্রী পুত্রের প্রতি ভালোবাসা বা আমার নিজের লোকের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, সেটাও ভালোবাসা বটে, আমি তার মধ্যে আছি, কিন্তু সেটা শুদ্ধ নয়। আমি আছি কিন্তু গায়ে কাদা মেখে আছি। কিন্তু যে ভালোবাসা ঈশ্বরে অনুরাগ জন্ম দেয়, যে ভালোবাসা ঈশ্বরের প্রতি ডিভোশন দেয়, সেই ভালোবাসা শুদ্ধ, সাত্বিক, জলজলে। আমি সেইটা জলজলে অবস্থায় আছি। তা আমরা কোন ভালোবাসাটাকে বেশি করব? একটা আমার ছেলে কাদা মেখে এসছে, সেই রকম ছেলেকে আমি কোলে তুলবো, নাকি আমার ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে ঝকঝকে করে তুলবো? আমরা অবশ্যই পরিচ্ছন্নতা চাই। সেই কারণে আমার ভেতরের যে পবিত্র চেতনাময়ী যিনি পরাপ্রকৃতি রয়েছেন, তার চাহিদা কিন্তু সেই পরিচ্ছন্ন পরমেশ্বরকে তার সাথে মিলিত হওয়া। সেইটা সে বুঝতে পারে না। গন্ডগোলটা হচ্ছে সে এই অপরা প্রকৃতির দ্বারা চালিত হয়ে তার মাথা গুলিয়ে যায়, সে ঘুমিয়ে পড়ে, না হলে তার মাথা ঘুলিয়ে যায়। সেই কারণে সে যে বেসিক্যালি পরমেশ্বরের একটা অংশ, সেটা সে ভুলে যায়। ভুলে গিয়ে সে ভাবছে কি, কিছুতে শান্তি পাচ্ছি না, এইটা ভোগ করি তাহলে পরমেশ্বরকে পাবো, ওইটা ভোগ করি তাহলে পরমেশ্বরকে পাবো। কিন্তু অ্যাকচুয়ালি সে পরমেশ্বরকে চিন্তা করছে না। সে ভাবছে আমার কিছুতেই ভালো লাগছে না কেন, কিছুতেই শান্তি আসছে না কেন, আমি এটা পেলে শান্তি পাবো, ওইটা বললে শান্তি পাবো, ওটা করলে শান্তি পাবো। কিন্তু অ্যাকচুয়ালি কিছুতেই ভালোবাসা আসছে না, কিছুতেই শান্তি আসছে না, কারণ তার মাথা ঘুলিয়ে গেছে। কার দ্বারা মাথা ঘুরেছে? অপরা প্রকৃতির দ্বারা মাথাটা ঘুলিয়ে গেছে। পঞ্চভূতের ফাঁদে পড়ে ব্রহ্ম কাঁদে। ব্রহ্ম যে তিনিও পঞ্চভূতের ফাঁদে পড়ে কাঁদতে থাকেন। তাহলে পঞ্চভূতের শক্তি এত মারাত্মক, এই মায়া, মমতা, এত সৌন্দর্য, এত সুন্দর গন্ধ, সবকিছুর মধ্যে পড়ে ঘুলিয়ে যায়। সেই ঘুলানোর থেকে যার চেতনা শক্তি প্রচন্ড বেশি, সে বুঝতে পারছে আরে এটা ঘোলানো জিনিস তো, আমি এর ফাঁদে পড়ে যাচ্ছি, তো সে তখন হাঁকুপাকু করে সেটাকে ত্যাগ করে পরমেশ্বরের দিকে দৌড়বার জন্য প্রচেষ্টা করতে থাকে। তারাই তখন এই সন্ন্যাসী হয়ে যায়, তারাই তখন ধীরে ধীরে। আজকে খেয়াল করে দেখবে তোমরা, এটা কেউ বুঝতে পারছো না, তার কারণ হচ্ছে আমরা কেউই বুঝতে পারছি না যে কেন আমরা এই কজন মিলে এই একটা সুন্দর আলোচনার মধ্যে প্রতিদিন আসছি, কেন আমরা রেগুলার কয়েকজন আসছি, কেন হঠাৎ করে একজন এসে হয়তো দেখতে গিয়ে দেখি তো কি হচ্ছে, একটু বসে দেখে ভালো লেগে গেল, আচ্ছা ঠিক আছে আজকে না পারি কালকে করব, এই রকম একটা দোলাচলের মধ্যে আসছে। তার কারণ হচ্ছে তার অন্তরাত্মা চাইছে এইটার সাথে যুক্ত হতে, কারণ এখানে তার প্রিয়তমের কথা হচ্ছে, তার ভালো লাগছে। কিন্তু অপরা প্রকৃতি তাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, সে অপরা প্রকৃতির সাথে যুদ্ধে পেরে উঠছে না, কারণ তার মধ্যে সেই বীর্য কম, সেই বল কম, তার ভেতর দুর্বল হয়ে গেছে অপরা প্রকৃতির চাপে পড়ে। এবার তার ভেতরে সেই তীব্রতাকে বার করতে হবে, যাদের মধ্যে বিন্দু মাত্র এসে থাকে সে প্রতিদিন এতে আটকে যাবে। প্রতিদিন যারে এইখানটাতে তো রোজ হচ্ছে, কিছু না হলে আজকের দিনটা হচ্ছে না, ঠিক আছে আমি একটা বই থেকে একটু পড়ে নি, কি একটা কিছু শুনে নি, সময় নষ্ট করব না। তাহলে এই যে বিশুদ্ধ কামনা, সেই বিশুদ্ধ কামনার মধ্যে আমি রয়েছি। এখানে ভগবান বলছেন যে ওই কাম সম্পর্কে এই কারণে সমস্ত যে অন্যান্য সারা পৃথিবীতে শাস্ত্র রয়েছে না, তারা সবাই নিন্দে করছে, কিন্তু ভগবান এখানে বলছেন আমি প্রাণীদের মধ্যে সেই কামনা যা ধর্ম বিরুদ্ধ নয়, আমি সেই কামনাতে রয়েছি। আবার অধর্ম যেটা হচ্ছে সেটার মধ্যেও আমি আছি, কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল নয়। ওই কারণেই আমাদের ভারতীয় শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে কিন্তু পাপ বলে কিছু নেই। অন্যান্য আব্রাহামিক শাস্ত্রগুলোর মধ্যে কিন্তু খালি পাপ পাপ পাপ, আর পাপের চোটে যেন আর মাথা তুলতে পারা যায় না। কিন্তু ভগবান কি বলছেন, ভুল হয়ে যেতে পারে, আমার পরাপ্রকৃতি ভুলে যেতে পারে, ভুলের দ্বারা কিছু হতে পারে, কিন্তু সেটাকে শোধরাবার উপায়ও তো আছে।
যে উপায়ের মাধ্যমে, যে বুদ্ধির মাধ্যমে সেটাকে শোধরানো যায়, আমি তো সেই বুদ্ধি রূপে আছি তোমার মধ্যে, তুমি কাজে লাগাও, তাহলেই তুমি তোমার সমস্ত কিছু ধুয়ে ফেলে নোংরা পরিষ্কার করে আবার তুমি আমার কাছে চলে আসতে পারবে। সেই কারণে বলছেন যে আমি সেই কামনা যা অন্যের কল্যাণ করে, এবং তাই কামকে বেদান্তে উচ্চ স্থান দেওয়া হয়েছে। কারণ কামনা না থাকলে তো ঈশ্বরের কাছে যাওয়ার ইচ্ছেটাই থাকবে না। কামনা ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলোর ভুল ব্যাখ্যা করে আমাদের এই কাম সম্পর্কে হাবি জাবি কথাবার্তা এগুলো বলা হয়। সাধারণ মানুষ এত কঠিন কথা বুঝতে পারে না। অনেক আমাদের দেশে অশিক্ষিত লোক আছে, তাদের পক্ষে কঠিন কথা বোঝা খুব ঝামেলা। সেই কারণে আমাদের মুনি ঋষিরা পুরাণের পৌরাণিক গল্পের মাধ্যমে এর 10টা বিয়ে, অমুকের 14,000 নারী সঙ্গ, হেনাতানে এই সমস্ত কথাবার্তাগুলো বলেছেন। কিন্তু এর গভীরতাটা জানতে হবে, তবে গিয়ে আসল শাস্ত্রটাকে জানা যাবে যে কিভাবে ভগবান আছেন আর কিভাবে ভগবান এই জীব জগৎকে উদ্ধারের কথা বলে দিচ্ছেন। আমরা কেউ পাপী নই। পাপটা কোন জায়গায় হচ্ছে? যখন সেটা শাস্ত্র বিরুদ্ধ হচ্ছে। কারণ আমি অপরা প্রকৃতি নিয়ে তখন আগুন নিয়ে খেলছি, নিজেকেও পোড়াচ্ছি, সারা পৃথিবীকে পোড়াচ্ছি। কিন্তু সেই কামনাই যখন সবার ভালো করছে, অন্তত একটা লোকেরও ভালো করছে, তখন সেটা কি আর কখনো পাপ থাকতে পারে? সেটা তো সবসময় সেটা ভালোর দিকেই এগোবে। সেটাকে আরো পরিষ্কার করো, আরো সূক্ষ্ম করো। যখনই আমার খালি মনে হচ্ছে যে আমি শুধু আমার ছেলে মেয়েকেই দেখছি, এটা একটা খারাপ জিনিস নয়। আমার ছেলে মেয়ে, আমার স্বামী পুত্র, আমার সন্তান সবকিছু দেখছি, খারাপ নয়। কিন্তু যখন সেটা আমার মনকে ক্ষুদ্র করে দিচ্ছে, বাড়তে দিচ্ছে না, তখনই হয়ে যাচ্ছে আত্মকেন্দ্রিকতা। সেটাকে বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলে হয়ে গেল না শুধু আমি আমার টুকু দেখবো না, আমি সবারটাই দেখবো, সবাই মিলেমিশে থাকবো। এরকম করলে সবাই যদি এই জিনিসটা ভাবে, পৃথিবীতে খারাপ কি আর থাকতে পারে? কখনোই খারাপ থাকতে পারে না। সেই কারণে শাস্ত্রের চর্চা বিশেষ প্রয়োজন। তবেই কিন্তু এখানে বলছেন যে কাম যদি পরিশীলিত, মানে কন্ট্রোলড, সুনিয়ন্ত্রিত এবং অপরের সুখ স্বাচ্ছন্দ্য বিনষ্ট না করে, সেই কামনা কিন্তু সুস্থ কামনা। কারোর সুখ স্বাচ্ছন্দ্যকে নষ্ট করছে না, এবং কারোর বলতে আমারও, আমার সুখকে নষ্ট করছে না। যেমন যে কামনা আমাকে মুহূর্তের আনন্দ দিচ্ছে এবং সারা জীবনের অশান্তি দিচ্ছে, সেটা কখনোই সুস্থ কামনা হতে পারে না। আমি একটা দামি জিনিস ফট করে কিনে ফেললাম, কিনে ফেলে তারপর ভাবছি যে বাবা কেন আমি এত দামি জিনিসটা কিনলাম, তাহলে ওটা সুস্থ কামনা হলো না। আমাকে সাময়িক আনন্দ দিল ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি সুস্থ কামনা হলো না। কিন্তু আমার যদি কখনো মনে হয় যে আজকে দীর্ঘদিন ধরে আমি অল্প অল্প করে টাকা জমালাম, আমি আমার স্ত্রীকে, কি আমার স্ত্রী ভাবছে যে আমার স্বামীকে একটা ছোট্ট জিনিস কিনে দেব, যে জিনিস আমার সাধ্যের মধ্যে, আমি সেই দিয়ে তার একটা আনন্দের হাসিটা দেখতে পাবো, অবশ্যই সেটা সুস্থ কামনা, অসুস্থ নয়। কিন্তু সেটা যখনই আত্মকেন্দ্রিকতায় পরিণত হচ্ছে, তখনই সেটা হয়ে যাচ্ছে অসুস্থ, তখনই সেটার মধ্যে অপরা প্রকৃতি খেলা করছে এবং আমাকে অধঃপাতের দিকে নিয়ে যাচ্ছে। তাই যে কাম অপরের কল্যাণ করে ও সমাজের উৎকর্ষ সাধন করে, সেই কামনার মধ্যেও আমি আছি। তাহলে ভগবান কত সুন্দরভাবে নিজের অস্তিত্ব যে আমাদের প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে রয়েছে, এমনকি আমাদের চাহিদার মধ্যেও ঈশ্বর রয়েছেন। কিভাবে রয়েছেন এইটা অনুভব, এটা অনুভব না করলে এই বলা কথাগুলো শুধুমাত্র বলা কথাই বা বইয়ের পাতার কথাই থেকে যাবে। এইগুলো অনুভবে কখন আসবে? যখন সারা দিনের সমস্ত কাজকর্মের মধ্যে মাঝে মাঝে একটু মাথায় চিন্তা। ওই জন্যই সকালবেলা শুনে ফেলতে হয়। সকালবেলা শুনে ফেললাম, কাজকর্মের মধ্যে একটু ঠাপ করে কানের মধ্যে আসলো, আমি এটা ভুল করে ফেলছি না তো, আমি এই কাজটাতে কারোর অন্যায় করে ফেলছি না তো। দেখবে সারাদিন তোমার ধ্যানের মধ্যে যাবে। নিজে কাজ করছো কিন্তু ধ্যানের মধ্যে কাজ করছো, ওটাই ধ্যান। যে আমি নিজেকে সবসময় প্রতি মুহূর্তে রেকটিফাই করছি, আমার দ্বারা ভুল কাজ আর হচ্ছে না। আমি তখন স্নান করতে গিয়ে পর্যন্ত ভাববো যে আরে আমি স্নানটা শুদ্ধভাবে করলাম তো, কারণ এইটা দিয়েই তো আমি ঈশ্বরের কাজ করব, এটা আমার শুদ্ধভাবে হলো তো। দেখো প্রতিটা মুহূর্তে আমরা ঈশ্বরের অনুভূতি আমাদের মধ্যে নিয়ে ঘুরবো। তাহলে আজকে আমাদের শুধুমাত্র 11 নম্বরটাই হলো, একটু একটু করে আমরা বুঝতে পারছি যে ভগবান কিভাবে আমাদের মধ্যে
অবস্থান করছেন, আমাদের প্রতিটা চাহিদার মধ্যে অবস্থান করছেন, প্রতিটা রূপ রস ভোগ্য বিষয় সমস্ত কিছুর মধ্যে অবস্থান করছেন। কিন্তু কি দুটো রূপ আছে, একটা পরা আর একটা অপরা, কোনোটা কাদামাখা কোনোটা পরিচ্ছন্ন ঝকঝকে। তা আমাদের উচিত কি নোংরা জিনিসটাকে গ্রহণ করা, সেটা চর্চা করা, না শুদ্ধ পবিত্র একেবারে চকচকে জিনিসটাকে নেওয়া? অবশ্যই সুন্দর জিনিসটাকে নিয়ে চর্চা করাটাই আমাদের উদ্দেশ্য, এবং সেটাই আমাদের মানব জীবন সেটাই শেখায়। সেই কারণে মনুষ্যত্বের বিকাশ যদি না ঘটে, আমরা সেই পরা আর অপরাকে চিনতে না পেরে সারাক্ষণ অপরা প্রকৃতিরই চর্চা করে যাব, এবং সেটাই কিন্তু আমাদের মানুষ সমাজে আজকে হচ্ছে। চেহারাটা মানুষের মতো হয়েছে, বুদ্ধি সেই পরিমাণ নিয়েই জন্মেছে, মানব জীবন পেয়েছে, কিন্তু চর্চা করছে বন্য জীবনের, পশুর জীবন সে চর্চা করছে, অপরা প্রকৃতির চর্চা করে যাচ্ছে। সেই কারণে অধঃপাতে যাচ্ছে। যে বল দিয়ে সে ঈশ্বরের সাধনা করতে পারত, সেই বল দিয়ে সে অসুরের সাধনা করছে। ওই কারণেই প্রকৃতি আজকে আমাদের পুরো সমাজ আজকে নিচে নামছে, মানে অধঃপাতে যাচ্ছে। তাহলে আজকে আমাদের এটুকুই। আগামীকাল বৃহস্পতিবার আমাদের কথামৃত পাঠের, না, আগামীকাল বৃহস্পতিবার আমাদের শ্রী শ্রী মায়ের কথা আলোচনার দিন। তোমরা নোটিশের জন্য অপেক্ষা করো। আজকে প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञानविज्ञान योग नाम सप्तमोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। সবাইকে আবার রিকোয়েস্ট, সবাই সবার নিজের পরিচিতির মধ্যে থেকে চেষ্টা করো যাতে দুটো হলেও মানুষ আমাদের এই আধ্যাত্মিক চর্চায় যোগ দেন, যাতে করে ধীরে ধীরে সমাজের যদি সামান্য কিছু অংশের মধ্যে আমরা এই আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে পারি, অন্তত কিছু লোকের মন তো শুদ্ধ মন হয়ে তারা জীবন কাটাতে পারবে। এটা আমাদের সমাজের জন্য কন্ট্রিবিউশন, আর আমাদের নিজেদের আনন্দের একটা বিষয়। সবাই সেই চেষ্টাটুকু করো। ভালো থেকো, আর কালকের নোটিশের জন্য অপেক্ষা করো।